1952 থেকে 1971 সালের যে ভোটার লিস্ট, পুরাতন ভোটার লিস্ট, সেটা অনেকেই পেয়ে গেছেন, অনেকেই ডাউনলোড করে নিয়েছেন। বাট সমস্যা হচ্ছে যে সেই ভোটার লিস্ট থেকে কিন্তু আপনারা আপনার নিজের ফ্যামিলির বা আত্মীয়র নাম খুঁজে কোনো মতেই পাচ্ছেন না। কারণ কি? কারণ হচ্ছে যে ওই যে লিস্ট, আমি আপনাদেরকে একটু পরে ডাউনলোড করে দেখাচ্ছি। তো সেই লিস্টগুলোতে যেরকম নাম দিয়ে সার্চ করলে বেরিয়ে আসে ওই রকম কিছুই কিন্তু নেই। ওগুলো জাস্ট লিস্টের ছবি তুলে আপলোড করে দেওয়া হয়েছে এবং লিস্টগুলো এমন আবছা অপরিষ্কার যে সেগুলো ঠিকমতো বোঝাও যাচ্ছে না। তো এই জন্যে অনেকেই নাম খুঁজে পাচ্ছেন না। তো সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি আছি আপনাদের সাথে, আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা খুব সহজে বেশ কিছু জিনিস অবলম্বন করে খুব ইজিলি আপনারা নামকে খুঁজে বের করতে পারবেন। ওকে, তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অবশ্যই অন করে নেবেন, যাতে করে এইরকমই নতুন কোনো ভিডিও আমি যখন আপলোড করব সবার আগে কিন্তু আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আজকে ভিডিও আমরা স্টার্ট করি। তো দেখুন, সবার আগে আপনি চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। যখন পুরাতন ভোটার লিস্ট ডাউনলোড শুরু হয়েছিল তখন আমরা সবার আগে এখানে একটা পোস্ট করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। আপনারা পোস্টটা পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ এখানে দেওয়া হচ্ছে, চাইলে এখান থেকে আপনারা নোটিশটা ডাউনলোড করতে পারেন। ওকে, এখানে আরেকটা নোটিশ আছে, এটাও ডাউনলোড করতে পারেন এবং নিচে একদম আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ক্লিক হেয়ার টু ডাউনলোড ভোটার লিস্ট 1952 থেকে 71। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে নেবেন। তো যখনই ক্লিক করবেন আপনার কাছে এই পেজটা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে ইয়ার সিলেক্ট করতে হবে, আপনি কোন ইয়ারের আপনি দেখতে চাইছেন। তো ধরুন আমি 1952 করলাম, করার পরে এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সো এখানে যে ডেট দিবেন সেই ডেট অনুযায়ী এখানে আপনার ডিস্ট্রিক্ট চলে আসবে যে কোন কোন জেলাতে এগুলো অ্যাভেলেবেল আছে। তো সেটা আপনি সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে আপনার সেই জেলার কোন কোন বিধানসভার মধ্যে অ্যাভেলেবেল আছে 1952 সালের। তো দেখুন এখানে এগুলো চলে আসবে। তো আপনার যেটা হবে সেটা আপনি জাস্ট সিলেক্ট করবেন। ওকে, তো সিলেক্ট করার পরে কি করবেন, যখন সিলেক্ট করে এখানে সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে ডাউনলোডিংয়ের লিঙ্ক চলে আসবে। দেখুন ডাউনলোডিং লিঙ্ক চলে আসলো, এখানে আপনি ক্লিক করে এটাকে ডাউনলোড করতে পারেন। দেখুন ক্লিক হেয়ার ডাউনলোড, দেখুন নিচে ডাউনলোড শুরু হয়ে গেল। বাট অলরেডি আমি একটু আগে ডাউনলোড করে রেখেছি। হ্যাঁ, এখানে ডাউনলোড হতে অনেকটাই সময় লাগে কারণ বহুত পুরানো সার্ভারে রাখা আছে জিনিসপত্র, সেজন্য। তো দেখুন এখানে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এটা আমি ডাউনলোড করলাম না। সো এই যে ডাউনলোড করে রেখেছি এটাকে আমি জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো দেখুন এই হচ্ছে 1952 সাল, দেখতে পাচ্ছেন রুল পেন্সিল দিয়ে লেখা 52 সালের, এটা করিমপুর অ্যাসেম্বলির কিন্তু সেই ভোটার তালিকা। এবং যখন আপনারা নিচের দিকে আসবেন আপনাদেরকে দেখাই আমি যে নামগুলো আছে, এই দেখুন এই অবস্থায় এইরকম নাম কিন্তু আছে। তো এই নামগুলো যারা মোবাইল থেকে দেখবেন একটু প্রবলেম হতে পারে, আমি কম্পিউটার থেকে দেখছি বলেই একটু বড় বড় মনে হচ্ছে এবং লেখাগুলো না বোঝা গেলেও কিন্তু অতটা মানে আমি বুঝতে পারছি, আইডিয়া করে নিতে পারছি। তো এবার হচ্ছে প্রশ্ন, যেখান থেকে আপনারা নামটা খুঁজবেন কিভাবে। ওকে, সো যেমন আমি করিমপুরে ডাউনলোড করলাম, আপনারা আপনার এলাকার ডাউনলোড করবেন, ডাউনলোড করে খুঁজবেন কিভাবে। তো খোঁজার জন্য সবথেকে বেস্ট যেটা ওয়ে সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাবেন এই উপরের দিকে এখানে কিন্তু আপনাকে গ্রামের নামটা লেখা আছে, দেখতে পাচ্ছেন গ্রামের নাম। তো আপনার সবার আগে কাজ হবে যে এই গ্রামের নামটা খুঁজে বের করা। সো এটা খুঁজে খুবই সহজ। আপনি দেখুন এখানে যেমন একটা আছে কি, এটা চাদরপাড়া কি একটু রকম কিছু নাম হবে। তো এখানে নাম আছে, আপনি তার ফট করে পরের পেজটায় চলে আসবেন, দেখুন বেশি দেরি লাগবে না, পরের পেজেও সেম একই নাম। তো তার পরের পেজে চলে আসবেন, আপনাকে সবগুলো একটা একটা করে খোঁজার প্রয়োজন নেই, আপনি প্রথমে পাড়াটা খুঁজে বের করুন। দেখুন ওকে, সো এরকম করে প্রথমে আপনি পাড়াটাকে খুঁজে বের করবেন। দেখুন হ্যাঁ, সো পাড়াটা খোঁজার পরে আপনি এরকম হরদম পেজ উল্টাবেন, উল্টে দেখবেন কোন পাড়া চলছে। এবার দেখুন আলাদা হয়ে গেল, এটা দিঘল কান্দি হয়ে গেল। ওকে, সো তার মানে ওই পাড়ার মধ্যে যদি আপনি হন তাহলে আপনার নাম কিন্তু এই মধ্যেই থাকবে, 1 থেকে 7 পেজের মধ্যে থাকবে। এই দেখুন উপরে কিন্তু এখানে পেজ নাম্বারও শো হচ্ছে, টোটাল 878টা পেজ আমার কাছে আছে, তার মধ্যে এখন আমি 7 নম্বর পেজে আছি। ওকে, সো এই ব্যাপার, এরকম করে আপনারা প্রথমে আপনার গ্রামের নামটা খুঁজে নেবেন। দেখুন এখানে একটা অন্য গ্রাম চলে আসলো, দিঘলকান্দি। ওকে, সো এরকম করে আপনার যে কাঙ্ক্ষিত গ্রাম হবে, দেখুন গ্রাম অন্য চলে আসলো বাগডাঙ্গা। ওকে, সো আপনার যে কাঙ্ক্ষিত গ্রাম হবে আপনি প্রথমে আপনার সেই গ্রামটিকে খুঁজে বের করবেন, প্রথম কাজ। ওকে, ফর এক্সাম্পল আপনি আপনার কাঙ্ক্ষিত গ্রামটি ধরুন আপনি অনেক খোঁজাখুঁজির পর এখান থেকে আপনি পেয়ে গেলেন। ওকে, ধরুন আমার গ্রামের নাম এটা হলো, ঠিক আছে, কুমড়ি,
ঠিক আছে, এই গ্রামটার নাম। এবার কি করবেন, এবার আপনি এক নজরে দেখে নেবেন যে এই কুমড়ি কত দূর পর্যন্ত আছে। ঠিক আছে, না দেখার প্রয়োজন নেই, আপনি কুমড়ির যে প্রথম পেজটা আগে খুঁজবেন, কোথা থেকে শুরু হচ্ছে কুমড়িটা। ধরুন আমার এখান থেকে শুরু হচ্ছে, তো এবার আপনি নামটা কি খুঁজবেন, ধরুন তার নাম হচ্ছে সাইফুল শেখ। ওকে, তো দন্তেশ্বরী নাম। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে এই কুমড়ির আমি যদি প্রথম পেজটা বার করি তাহলে আপনারা জিনিসটা ভালো করে বোঝাতে পারবো আপনাদেরকে, মানে যেখান থেকে এটা শুরু হচ্ছে কুমড়িটা। এই দেখুন, একটু থামেন, আচ্ছা আই থিঙ্ক এখান থেকে শুরু হচ্ছে। ওকে, কুমড়িটা এই পেজ থেকে কুমড়িটা শুরু হচ্ছে, এই পেজ থেকে। তো এইখান থেকে দেখুন প্রথমে কিন্তু এই যে নামগুলো ওয়া দিয়ে শুরু হচ্ছে, ওয়া দেখতে পাচ্ছেন, প্রথমে যে নামগুলো ওয়া দিয়ে শুরু হচ্ছে, ওয়া, তারপরে ও আ হস্যাই দীর্ঘই, এরকম করে 1 বাই 1 সিরিয়াল অনুযায়ী কিন্তু নামগুলো থাকবে। এবার আপনার নাম যদি সাইফুল শেখ হয় তাহলে নিশ্চয়ই দন্তেশ্বরী হবে। তাহলে আপনি কি করবেন, আপনি এই 1 থেকে শুরু করবেন, এদিকে দেখুন 1 2 3 4 করে লেখা আছে না সিরিয়াল নম্বর, তো এরকম করে এদিকে খুঁজবেন। দেখুন এখানে ওয়া দিয়ে শুরু হচ্ছে, নিচে চলে আসুন, দেখুন হস্যায় চলে আসলো, হস্য চলে আসলো, হস্য আসার পরে আপনি আবার কি করবেন, এই উপরে চলে যাবেন, এবার এই দিকটা খুঁজবেন, এবার এই দিকটা। ওকে, সো দেখুন এখানে ক চলছে, ছ চলছে, তো আমার দরকার দন্তস্ব। ওকে, সো এরকম করে আপনি আরও নিচে আসবেন, নিচে আসার পরে এদিকে দেখুন ট চলছে, হ্যাঁ ম চলছে, ত, হ্যাঁ এর মধ্যেও কিন্তু একটা উল্টো পাল্টা আছে, আগে আপনি সিরিয়াল ওয়াইজ চেক করে নেবেন। যদি না পান তখন আপনি পেজটাকে পুরো একদম উকুন খোঁজার মতো খুঁজবেন। ঠিক আছে, প্রথমে আপনি সিরিয়াল নাম্বার যে ট্রাই করে দেখবেন, তাহলে আপনাকে খাটনি করতে হবে কম। তো দেখুন আমি দন্তেশ্ব এখনও পাইনি, এবার আমি এই দিকটা খুঁজবো, ব, তারপরে ম, ম র, র চলছে, হ্যাঁ ল চলছে। সো এই দেখুন দন্তেশ্ব স্টার্ট হয়ে গেছে, দেখুন সুন্দর বিবি, সরজান বিবি, সবুর বিবি, শায়েস্তা বিবি, সিয়াতুল্লাহ বিশ্বাস, সাফেজান। তো এরকম করে আপনার যে কাঙ্ক্ষিত নাম আছে সেটা আপনি দন্তেশ্ব দেখুন আছে খুঁজে নেবেন। তো এই হচ্ছে 1 নম্বর ট্রিক্স। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনারা ইজিলি খুঁজতে পারবেন যে কারো নাম, যে কোনো নাম। ওকে, প্রথমে গ্রামের নামটা খুঁজে বের করবেন এবং গ্রামের নাম খোঁজার পর সেই গ্রাম থেকে শুরু করে সিরিয়াল ওয়াইজ ধরে নামগুলো খুঁজবেন, ক্যান্ডিডেটের নাম। যদি সাপোজ পেলেন না নাম, সেই ক্যান্ডিডেটের নাম, তাহলে আপনি ওই গ্রামের যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজ একটা একটা করে খুঁজবেন। যদি না পান তাহলে বুঝবেন যে কোনো হয়তো তার ভোটার লিস্টে নাম ছিল না তখন, হ্যাঁ এটাই আপনাকে বুঝে নিতে হবে। ওকে, সো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এই নামগুলো খুঁজবেন, কারণ অনেক ভাই এবং অনেক ভিউয়ার্স সাবস্ক্রাইবাররা আমাদেরকে কমেন্ট করেছিলেন, বলছিলেন যে লেখাগুলো বোঝা যাচ্ছে না, কোনো উপায় থাকলে বলুন যাতে আমরা তাড়াতাড়ি খুঁজে নামগুলো বের করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো একটা ফ্রেশ ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা।